আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তো তারা সবাই জানেন আমি কিছু টমেটো গাছ লাগিয়েছিলাম। সেই টমেটো গাছকে আমি মানে আমার যতটুকু সাধ্য পরিচর্যা করার পর ওদের ডালপালা এক-একটা পাতার ডগা এত মোটা হয়েছিল, মনে হয়েছিল সে নিজেই একটা ডাল। এরপর আমি ছেটে দিয়েছিলাম, পুরো একেবারে রোদ লাগার কোনো ইয়ে ছিল না, এত পরিমাণ ঝোপালো ছিল। এরপর আমি বড় বড় পাতাগুলোকে ছেটে দিয়েছিলাম। ছেটে এগুলো আবার ফেলি নাই, এগুলো সবগুলো ওদের টবে যার যার গাছের গোড়ায় আছে। এই যে এখানে বড় গাছের গোড়ায় কিছু, মানে এভাবে আমি সব ছড়াই ছিটে ফেলি নাই, সব এখানে জৈব সার হিসেবে পচে ইউজ হবে আর কি। তো এখন দেখাচ্ছি পাতাগুলো ছাটাই দেওয়ার পরে এখন টমেটো, মাশাআল্লাহ অনেক টমেটো হয়েছে। তো এই টমেটোগুলোতে এখন কি করণীয়? এখন আমি জাস্ট পানি দিচ্ছি, সকাল বিকাল যখন যেভাবে পারতেছি পানি দিচ্ছি। তো এখন দেখাতে আসছি, কই গেল? এখন দেখাতে আসছি, ওকে তো এখন খুঁজেই পাই না। এই যে দেখেন তো, এটা কিসের কাজ? এটা কি পোকার কাজ নাকি কোনো পাখির কাজ? পোকা হলে কীটনাশকের স্প্রে করতে হবে, কিন্তু যদি কোনো পাখি হয় তাহলে আমি কি করতাম? এই যে দেখেন তো এটা, তো আমি তো শুধু এখানে 2টা দেখতেছি, তো এর ভিতরে কি আরও কিছু এভাবে হয়ে আছে কিনা তো সেটা তো বুঝতেছি না। ও আচ্ছা, ওই যে ওইদিকে একটা, এইদিকে একটা। তো এখন কি করতে পারি? আপনারা যারা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে যারা আছেন তারা যদি একটু জানাতেন আমি খুবই উপকৃত হতাম, যে এখানে আমি কি স্প্রে করতে পারি। এটাকে আমি নেট দিয়ে ঢেকে দেব নাকি কীটনাশক ইউজ করব? কীটনাশক আনলেও এটা কত পরিমাণ দিতে হবে, এ হচ্ছে কথা। তো যারা আমার ভিডিওটা দেখছেন দয়া করে মাশাআল্লাহ বলবেন। আর এভাবে বাড়িতে আপনারা বেকার বসে না থেকে একটু চেষ্টা করেন, মানে শান্তি লাগে। কয় টাকার বা টমেটো এখানে, তবে আমার কাছে এখানে লাখ টাকার টমেটোর মতো লাগতেছে। লাখ টাকার শান্তি, লাখ টাকার টমেটো, এমনটাই মনে হচ্ছে আমার। তো এটা বাজারে যদি কিনতে যাই এখানে বেশি টাকার টমেটো না। এখানে ধরেন সবগুলো যদি বড় হয় এবং সব ফুল যদি লাগে, আমার মনে হচ্ছে 20-25 কেজি হইতে পারে। সব ফুল লাগার পরে সব টমেটো বড়, এখানে যত টমেটো ধরছে সবগুলো বড় হওয়ার পরে 20-25 কেজি হইতে পারে। এখানে এগুলা বাজার থেকে তো খুব বেশি দাম না এগুলা, কিন্তু আমার কাছে লাখ টাকার মতো আমার শান্তি এগুলা। তো যে যেখানে আছেন তো চেষ্টা করবেন নিজেদের যে ছোট্ট আঙিনা, ধরেন আপনার বেলকনি, তারপর যেখানে ধরেন একটা 5 লিটার সয়াবিন তেলের বোতল রাখার যদি কারোর জায়গা থাকে, সেই জায়গাটা আপনি কাজে লাগান, পরিচর্যা করেন। এই যে এই বোতলটার পিছনে, ওই আপনার ছোট্ট গাছটা লাগানোর পিছনে যে এটুকু সময়টা দেবেন, ওই সময়টা আপনার খুব ভালোই কাটবে। হ্যাঁ, আপনার অনেক ভালো কাটবে, যত পরিশ্রম করবেন শরীর তত ভালো থাকবে। আর ওখানে যে ব্যস্ত সময়টা পার করলেন, আপনার মনে কোনো মানে কারো বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ এগুলো কোনো কিছু আপনার মনে তখন আসবে না। এরপর আপনি এটা নিয়ে অনেকক্ষণ, ধরেন দিনে অন্তত 5 মিনিট তো আপনি এটার পিছনে ব্যয় করবেন, যে এটা আমি কিভাবে কি করতে পারি, এটাকে কিভাবে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারি। এটা আপনি চিন্তা করতে করতে যে কোনো হিংসা বিদ্বেষ পরনিন্দা গীবত যেটা মনে আসে, ওইটাও তখন একটা আসবে না। তো এই হচ্ছে কথা। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি এবং আমার পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।